ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে আমেরিকা এবং ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা বা কৌতূহল সৃষ্টি হয়েছে। দুই দেশই লক্ষ্য করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীন কোন কোন বিষয়ে সমঝোতা করে বা চুক্তি করে। মার্কিন দূতাবাস একটা বিবৃতি দিয়েছে, তারা চীন সফরে যাবার আগেই বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সাহায্য দেওয়ার বার্তা দিয়েছে। এর মাধ্যমে একটি বার্তান্ত তো পরিষ্কার যে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশ যেন চীনের উপর নির্ভর না করে। ঢাকার মার্কিন দূতাবাস এমন একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছে, সেই খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনার পাশে থাকতে চাইছে পেন্টাগন। সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা কি এমন চ্যালেঞ্জ যার কারণে পাশে থাকতে চাইছে, এবং ঠিক চীন সফর যাওয়ার আগেই এই বার্তাটা তারা একেবারে সরাসরি যে বাংলাদেশে এসে দিয়ে গেল। বাংলাদেশের সেনাকে সাহায্যের বার্তা দিল আমেরিকা। সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি। ওই সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। পরে বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ওই বৈঠক প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা হয়। এই যে জোয়েল পি, তার নেতৃত্বে যে 3 সদস্যের টিম এসেছিলেন, সেই টিম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছে। সেই বিষয়টি পরিষ্কার করেনি এই আনন্দবাজার পত্রিকার রিপোর্টে। যাই হোক, এখানে বলা হচ্ছে দূতাবাস থেকে এই বৈঠক প্রসঙ্গে একটা বিবৃতি প্রচার করা হয়। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের, পাশাপাশি যেসব ক্ষেত্রে আমেরিকা সাহায্য করতে পারে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে তাদের। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক অস্ত্রশস্ত্র বাংলাদেশকে বিক্রি করতে চায়। বাংলাদেশ কিনবে কিনা তেমন কোনো ঘোষণা নেই। অনেকে মনে করেন যে এর বাইরেও হয়তো নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সব বিষয়ে তারা প্রকাশ করেনি। আনন্দবাজার পত্রিকা বলছে ঘটনাচক্রে বুধবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছিলেন। একই দিনে বাংলাদেশ সেনাকে সাহায্যের আশ্বাস দিয়ে মার্কিন দূতাবাসও বিবৃতি প্রকাশ করেছে। ঢাকায় আমেরিকার দূতাবাস জানিয়েছে মার্কিন সেনার জেনারেল জোয়েল বাংলাদেশের সেনার সঙ্গে সম্পর্ককে আরো দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছেন। নিরাপত্তাজনিত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। বিপর্যয় মোকাবেলা এবং অন্য আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে বাংলাদেশ সেনার ভূমিকারও প্রশংসা করেছে আমেরিকা। আঞ্চলিক স্থিতাবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বের কথাও বিবৃতিতে উল্লেখ করেছে মার্কিন দূতাবাস। অর্থাৎ হঠাৎ করে প্রশংসা। অনেকে বলেন যে যদিও সেটি প্রকাশ্যে আসে নাই, যে তারা একটা করিডোর চায়। জাতিসংঘ যেমন তার ত্রাণ সহায়তা নিয়ে রাখাইনে যেতে চায়, তেমনি মার্কিন বাহিনীও একটা করিডোর চায়, যাতে তারা সেখানের যারা যুদ্ধরত যে আরাকান আর্মি আছে তাদেরকে সহায়তা দিতে পারে। যদিও কোনো পক্ষের বিবৃতিতে কোনো কিছু স্পষ্ট করা হয়নি, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকেও সেনাপ্রধানের সঙ্গে এই বৈঠকটার একটা গুরুত্ব আছে, কারণ এই বৈঠকে ভারতের দৃষ্টিভঙ্গি, সামরিক দৃষ্টিভঙ্গি, আমেরিকার দৃষ্টিভঙ্গি, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাখাইনে যেই একটি করিডোর চাইছে জাতিসংঘ, এবং বলা হচ্ছে যে আমেরিকাও সেখানে ঢুকতে চায় একটা নতুন খ্রিস্টান রাজ্য। অর্থাৎ এই যে বিবাদ, এই বিবাদটা মীমাংসার জন্য তারা মনে করে যে রাখাইনকে একটা বিচ্ছিন্ন যদি একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায় এবং তার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি নিশ্চিত করা যায়, তাহলে পুরো মিয়ানমার জুড়ে যে অশান্তি, সেই অশান্তির একটি স্থায়ী একটা সমাধান হবে, এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে যেই দ্বন্দ্ব বিবাদ তারও একটা সুরাহা হবে। দেখা যাক এখন কি হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।